এখনো নিজেদের কর্মস্থলে আসে না। আমাদের 9 দফা দাবি আছে, যদি দাবিগুলো পূরণ হয় তাহলে ওনারা কর্মস্থলে চলে আসবে। ওরা যখন কর্মস্থলে আসবে তখন আমরা সাধারণ শিক্ষার্থী এই ট্রাফিক্সের দায়িত্ব পালন করা লাগবে না। এখন ওনারা না আসা পর্যন্ত আমাদেরকে স্টুডেন্টের এইসব দায়িত্ব একটু পালন করতে হবে। আমরা চেষ্টা করছি এখানে মূলত হচ্ছে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আর বিশেষ করে সিনিয়র স্টুডেন্ট ওদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমাদের রিপ্রেজেন্টের ম্যাক্সিমামে আছে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, আর সাধারণ ছাত্ররা যারা আছে তারা হচ্ছে অনার্স পড়ুয়া, মাস্টার্স পড়ুয়া এরকম ছেলে মেয়ে আছে। স্কুল, মাদ্রাসা, অফিস আদালত সব খোলার পরেও আমরা আমাদের ট্রাফিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা স্টুডেন্ট, আমাদের মাদ্রাসার পাশাপাশি আমরা এখানেও আসতেছি। যতদিন পর্যন্ত না আমাদের প্রশাসনরা তাদের কাজে যুক্ত হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাব। এখন পর্যন্ত আমাদের স্পট আছে মোট 6টা স্পটে কাজ করে দক্ষিণ স্টেশন, জুমুর চত্বর, উত্তর স্টেশন এবং সামাদ মোড়। এই স্পটগুলোতে আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছেন। আমরা ছাড়াও আমাদের এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্র শিবির, স্কাউট, বিএনসিসি অন্যান্য সবাই কাজ করছে। আমরা সমন্বয় করে কাজগুলো করতেছি। আমাদের সিনিয়ররা আছেন হচ্ছে দক্ষিণ স্টেশনের দিকে এবং আমাদের কিছু ক্যাডেট আছেন উত্তর স্টেশনের দিকে, আর আমরা আছি বাজারের মোড়গুলোর মধ্যে। এবং আমাদের সাথে আছেন ছাত্ররা, বিভিন্ন স্কুলে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্কুলের ছাত্ররাই আছেন। অনেকেই ভালো করেই এগুলা পরিচালনা করছে। আমি হচ্ছি আপনার জেলা প্রশাসনের আন্ডারে, সো আমি আছি। আর আমার সাথে আছে আজকে রেড ক্রিসেন্টের অনেকগুলো আসছে শিক্ষার্থী, কেননা তারা তাদের হচ্ছে দুর্যোগপূর্ণ এলাকার জন্য তারা হচ্ছে কাজ করে। আজকে হচ্ছে কৃষ্টি কারণ তারাই মূলত আসছে আমাদের সাথে। আর যোগ দিচ্ছে আপনার সকাল 11টা। আর আমাদের লক্ষ্মীপুর গভর্নমেন্ট কলেজে প্রিন্সিপাল পদত্যাগ নিয়ে একটা আন্দোলন ছিল, তারা আমাদের সাথে যোগ দিয়েছিল 11টার পর থেকে। চলিয়ে আইন কা